মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো, এইটা রাসূলের যুগে ছিল না। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে, আর প্রতি বছর হচ্ছে। শুধু পালনই হচ্ছে না, এর নাম ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে। এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি, এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল কারীমের, যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি, দ্বীন বলে, ইসলাম বলে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব, করব, আর যা দেননি তা আমরা করব না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন, করার আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তা আমরা করব, আমাদেরকে করতে হবে। আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না। এই যে মিলাদ বা জন্মবার্ষিকী, প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে, মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে। ওয়ালাদ আমরা কাকে বলি? সন্তানকে। আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন, ফেল যেটাকে বলা হয় ক্রিয়া, তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া। ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল, ইসম জরফ, জন্মের সময়কাল অথবা জন্মের স্থান, দুটোকে বলা হয়। তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন, জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ। তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে, তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না, পড়ে। বাঙালি জাতি মিলাদ কি করে? পড়ে, পাঠ করে। আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে, বলে না, বলে লিখে সব কিছু করে। মিলাদ নাকি পাঠ করবে? মিলাদ পাঠ করার বস্তু, পাঠ করার জিনিস না পালন করার জিনিস? যদি পালন করে, জন্মবার্ষিকী পড়া হয়?
আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস, পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে, কিন্তু পালন করবেন তাতে নেকি পাবেন না গুনাহ হবে, তাতে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন, এটা জানতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভুলবেন না, কারণ আমরা মিলাদি দেশের মানুষ, সুতরাং ওইসব বিদাতি মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে মনে আছে? 114টি সূরা রয়েছে, অসংখ্য আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। কোন একটি আয়াতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে? আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে, এই শব্দ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তোমাদের উপর আল্লাহর এটি বড় ইহসান, অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি বড় নিয়ামত, এইভাবে। তাই মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখত, কোরআনকে যদি স্টাডি করা শিখত, কোরআনকে যদি অধ্যয়ন করা শিখত, কোরআনের শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝার চেষ্টা করত, তাহলে বিভ্রান্তির শিকার হতো না, তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না। পরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপর রহমত নাযিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমাদের নবীর উপর কি করো? সালাত এবং সালাম পেশ করো, যেভাবে আল্লাহ এবং তার রাসূল পেশ করতে বলেছেন। এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে। আর দেখো কোরআনে মিলাদের কথা রয়েছে। গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে, তখন আমাদের অনেক ভাইরা যারা ওইসব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে, সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা। যে কোথায় কোরআনে কারিমে আছে? বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, চ্যানেল আই বলছে, দেখো মিলাদের কথা আছে। আপনাকে তরজমা করে শুনালাম, যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কোড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতেন না ওই বিদাতিরা। হ্যাঁ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমতের মালিক, সুতরাং রহমত নাযিল করেন। আর ফেরেশতারা যেহেতু রহমতের মালিক নন, ফেরেশতারা রহমতের দুয়ার মালিক, দোয়া করতে পারেন, তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করো। তাহলে এলো কোথায়? মিলাদের কথা আছে কোথাও? ইউসাল্লুনা শব্দ আছে, রহমত নাযিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও দুরূদ সালাত পেশ করো। আল্লাহ তুমি নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের উপর, ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো। এর প্রতি আমল করছি আমরা কোথায়? সবগুলি নামাজের মধ্যে কিন্তু আত্তাহিয়াত পড়ছেন। আর কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যেন কি হোক? শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আপনার জন্য আমরা শান্তি কামনা করি। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে কোথাও মিলাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গোমরাহ করা হচ্ছে, আর কিভাবে নিজেরাও গোমরাহ হচ্ছে, আর অন্য অসংখ্য মানুষকে, জনসাধারণকে গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবে, কেননা নব উদ্ভাবিত যে কোনো ইবাদতই হলো বেদাত। ওয়াকুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতই হলো বিভ্রান্তি। নাসাইর বর্ণনা রয়েছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ মানে বিভ্রান্তিকর বিষয় জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিলাদ এই বিষয়টি আসলে দুরুদের বা সালাত ও তাসলিমের বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে 604 হিজরির দিকে ইরাক হয়ে। তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টাব্দের
সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে, এটা হলো মিলাদ। এই জন্য তাদের এই সনকে বলা হয় মিলাদি সন। আমাদের তো মুসলিম উম্মাহ কিন্তু জন্মকেন্দ্রিক কোনো কিছু পালন করে না, তাদের সনটা হলো হিজরি সন, হিজরা। আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক নয়। অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোনো সম্পর্ক নেই, এটা বহিরাগত। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের কেউই করেননি, আইমা মুজতাহিদিনদের কেউই করেননি। আজ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে যারা ফলো করেন, সহিভাবে চলতে চান, এদের কেউই কিন্তু ইমাম আবু হানিফা করেননি, আবু ইউসুফ করেননি, ইমাম বুখারী করেননি, যাদেরকে আমরা মানি ফলো করি। মিলাদের ইতিহাসটা আসলে শুরু হয়েছে যতদূর জানা যায় যে 500 বছর হবে, হয়তো 400 থেকে 600 শতকের মধ্যে। তাহলে এটা শরিয়া সমর্থন করছে। যারা আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দিনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি, সমর্থন জানানো হয়নি, সেটা প্রত্যাখ্যাত হবে। অন্য হাদিসে এসেছে যে ফাহুয়া মারদুদুন আলাইহি, তার উপরে প্রত্যাখ্যাত হবে। এরপরে তার কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বিদআত হলো গোমরাহি, প্রত্যেকটা গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। এখন এই যে মিলাদটা এটাতে ইবাদত হিসাবে করা হয়, তো ইবাদত হিসাবে করা হলে এটা তৌকিফ হতে হবে, শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, খোলাফায়ে রাশিদুন পড়েননি, তাবেঈনরা পড়েননি, তাবেঈনরা পড়েননি, মুহাদ্দিসিনরা পড়েন। তো তারা যখন এগুলি করেন নাই, পরবর্তী পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে নতুন কিছু। এরকম আবিষ্কারের ফলে উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ এসে যায় যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না? কাজে নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন। অথচ ওর চাইতে বড় জালিম আর কে? যে ব্যক্তি ওমান আযলাম মিম্মান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালিম কে? যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে, কোনো হুকুম জানা থাকে আর সেটা সে গোপন করে দেয়, তার চাইতে বড় জালিম আর কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই তার মানে তিনি গোপন করেছেন, সাহাবায়ে কেরামকে বলেন নাই তার মানে তিনি গোপন করেছেন, তাহলে তো তিনি জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। মিলাদ শরীফের কোন দলিল কোরআন ও সুন্নাহর দ্বারা সমর্থিত নয়। অতএব এটা বিদআত আর এটা পরিত্যাজ্য। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার কথা না, অথচ আমার বলে চালিয়ে দিল, সে তার ঠিকানা আবাসস্থল জাহান্নামে করে নিল। রাসূল বলেছেন, তাহলে রাসূলের নামে মিথ্যা আরোপ করার কোনো অবকাশ নাই। ইমাম আবু হানিফা জানতেন বিধায় তিনি জাল হাদিস গ্রহণ করতেন না। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে আমার জানামতে এই পৃথিবীর বুকে ইমাম আবু হানিফার আগে কেউ সহিহ হাদিসের স্লোগান দেয় নাই। আজকে যারা ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করছে তারা জাল হাদিস, সহিহ হাদিস নির্দ্বিধায় মানছে। এজন্য কি ইমাম আবু হানিফা দোষী? আপনি যদি সত্যিকারে প্রকৃত হানাফি হন তাহলে আপনার 1 নম্বর স্লোগান হবে ইমামের স্লোগান। কি কথা ঠিক কিনা? ইমাম বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস যেটা ওইটা ইমাম আবু হানিফার মাযহাব, আর জাল হাদিস যেটা ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। জয়ীফ হাদিস ইমাম আবু হানিফার মাযহাব নয়। তাহলে ইমাম আবু হানিফার নামে আমরা যা করতেছি এইগুলো কি ইমাম আবু হানিফা করছে? I can challenge কোন বাপের বেটা, কোন মৌলভী সাহেব, কোন মুফতি আর মুহাদ্দিস যদি আমার মাইকের আওয়াজ শোনো, আমার কাছে আসো, তোমরা যে কাজগুলো ইমাম আবু হানিফার নামে করছো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমাম আবু হানিফা ইমামে আজম রাহিমাহুমুল্লাহ মাথার তাজ মনে করি জীবনে করেন নাই। বলেন আমরা হওনে মরণে, জোড়া লাগনে, জোড়া কষণে, দোকানের উদ্বোধনে কি করি? কর না মিলাদ? সবাই কইলেন আপনারা, আমি কিন্তু কইনি। দেখেন এই যে মিলাদ পড়ি আমরা, আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না পড়লেও মিলাদের সময় আনলি দেখবেন পকেটের থেকে স্যাত মুসা রুমাইল খান বাইর করে
তিন গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মাহফিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না, অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না, তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাহফিলে হাজির হয়। কি কথা ঠিক কিনা? আর অনেকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, কোন বাপের বেটা মা কা দুধ পিয়া হ্যায় और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও ইমামে আজম মিলাদ পড়েছে। ইমামে আজম ৮০ হিজরিতে জন্মগ্রহণ করে ১৫০ হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার এন্তেকালের ৫০০ বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের এন্তেকালের ৬০০ বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব মুজাফফর কওকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে মহা শয়তান, ইবলিশ শয়তান, ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভরে মানি, মাথার তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস, তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস পাইলে ওইটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের উপরে বন্ড সই দেব। কেন করো ইমাম আবু হানিফার নামে? তিজা করো, চল্লিশা করো, খতমে খাদেনান করো, খতমে কুরআন করো, খতমে খতমে ইউজ বানাইছে না খতম, একটা খতম ইমাম আবু হানিফা পড়ে নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, প্রত্যেকটা চ্যালেঞ্জ ১০০ মন ওজন দিয়ে করছি, 100% চ্যালেঞ্জ করে বলছি। কোন বাপের বেটা যদি থাকো, মাইকের আওয়াজ শুনতে তো আমার কাছে আসো, আমার গলা থাকবে আর তোমার জুতো থাকবে। তুমি যদি দেখাইতে পারো, হিদায়াত দেখাও, কুতুরি দেখাও, কানজুদ দেখাও, কোন ফিকার গ্রন্থে, কোন হানাফি মাযহাবের ফিকাহ গ্রন্থে যদি মিলাদ প্রমাণ করতে পারো, আর তোমরা যা করতেছো এই তথাকথিত এই সমস্ত রসমাত ইমাম আবু হানিফা করছে, কোনো পথে নয়, আল্লাহর রাসূলের আদর্শের পথে আমরা মানুষকে আহ্বান করতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কল্যাণ দান করবেন। আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকেই কল্যাণ কামনা করতে থাকি, মানুষের জন্য আমরা হেদায়েতের দোয়া করতে থাকি এবং মানুষের কাছে সত্যিকার অর্থে হেদায়েতটা পৌঁছাতে থাকি। সত্যিকার হেদায়েতের তাবলীগ মানুষকে করতে থাকি, আল্লাহর কিতাবের তাবলীগ করতে থাকি, রাসূলের হাদিসের তাবলীগ করতে থাকি। ইনশাআল্লাহ পরিবর্তন ঘটে যাবে এবং আমাদের মাঝে সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধ আছে, এই বিরোধগুলো মিটাবার একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ভাইয়া যে কথাটি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সাহাবীরা যে দুরূদটা পাঠ করতেন, সেটা কোন দুরূদ? জি, সূরা আহজাবের এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা, আমরা কিভাবে আপনার উপরে সালাত এবং সালাম পাঠ করব, কিভাবে করব? আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, তোমরা রাসূলের প্রতি সালাত ও সালাম পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে পাঠ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাচ্ছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা সালাতের মধ্যে পাঠ করে থাকি তাশাহুদের পরে। সালাতে তাশাহুদের পরে যেটা আমরা পাঠ করে থাকি, যেটাকে আমাদের দেশে দুরুদে ইব্রাহিম নাম দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সুন্নতি, এটাই সাহাবারা পাঠ করতেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এটাই হচ্ছে ওহীর দ্বারা প্রমাণিত। এর বাইরে যে সমস্ত দুরুদগুলো আছে, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে লক্ষ্মী, দুরুদে তুনাজা, আরো কত কিছু নতুন নতুন দুরুদ বের হচ্ছে। পাকিস্তান কয়েকদিন আগে একটা দুরুদ বের হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িল উম্মি, আরো কত কিছু করা হচ্ছে। এগুলো সব মানুষের বানানো, এগুলো পড়া ঠিক নয়। সাহাবারা যেটা পড়তেন সেটাই পড়া উচিত, যেটা রাসূল শিক্ষা দিয়েছেন সেটাই পড়াবে।
তবেই যদি আমরা সওয়াব অর্জন করি। ভাইজানের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত মিলাদ শরীফ পাঠ করা হয়, আসলে ইসলামে মিলাদ শরীফ বলতে কিছুই নেই। ইসলামে মিলাদ শরীফ বলতে কিছুই নেই, কেউ প্রমাণ করতে পারবে না কোরআনে কোথাও মিলাদ, হাদিসে কোথাও মিলাদ শরীফ আছে। এই মিলাদ শরীফকে সৃষ্টি করা হয়েছিল শিয়াদের মাধ্যমে। শিয়াদের মাধ্যমে মিলাদ শরীফ সৃষ্টি হয়েছিল ইরাক, সর্বপ্রথম মিশর থেকে। সর্বপ্রথম মিশর থেকে মিলাদ সৃষ্টি হয়েছিল। মিশরের তথাকথিত শিয়া মুসলিম যারা ছিল একসময়, আজকে থেকে অনেক বছর আগে, 600 হিজরির দিকে, সেই সময় তারা দেখলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী পালন করছে, বড়দিন পালন করছে তারা। এইটা তারা দেখে তারা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যদি ওরা পালন করে থাকে, এইভাবে করে, তাহলে আমাদের জন্য উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা। তখন তারা মিলাদের একটা জন্ম দিল, মিলাদের জন্ম দিল, এবং তারা সেই বার্ষিকী অনুযায়ী তারা মিলাদ পাঠ করা শুরু করলো, যা আস্তে আস্তে কালক্রমে আমাদের দেশেও চলে আসলো শিয়াদের এই ধর্ম। আর সেটা তারা ওই মিলাদ অনুষ্ঠানে দুরুদে ইব্রাহিমী পাঠ করত, কিন্তু আমাদের দেশে যে দুরুদটা পাঠ করা হচ্ছে মিলাদে, এইটা তাদের দেশ থেকে, এটা আমাদের দেশের মুন্সি মেহরুল্লাহ সাহেব, যার নাম আমরা শুনে থাকি পাবনায় এবং কুষ্টিয়া এলাকায়। মুন্সি মেহরুল্লাহ, ছোটবেলায় আমরা যাদের গল্প কবিতা পড়েছি, মুন্সি মেহরুল্লাহ, তিনি এই দুরুদের পরিচালন ঘটিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে শিরকি কথা রয়েছে, আমাদের সামনে আলোচনা আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন যে আনতা সাইয়্যিদুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমাদের সাইয়্যিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে ঠেকিয়ে দিলেন। আজকে আমাদের যে আলোচনা ছিল যে তাওহীদ সংরক্ষণ এবং শিরকের পথকে রুদ্ধকরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে সেই সাহাবীকে বলছেন যে দেখো, তুমি আমাকে সাইয়্যিদ বলতে যেও না, কারণ আস-সাইয়্যিদ আল্লাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র সাইয়্যিদ, আল্লাহই হচ্ছেন সাইয়্যিদ। অতএব তুমি আমাকে সাইয়্যিদ বলতে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন। সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। ভাইকে অনুরোধ করবো আমাদের আলোচনা যাতে নিয়মিত অংশগ্রহণ করেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহর রাস্তায় যেন আমাদেরকে ভালোবেসে সেই ত্রুটিগুলোকে ধরিয়ে দেন, ভালোবেসে যেন ভুল ত্রুটি ধরিয়ে দেন। জি, তো সাহাবীকে বলেন যে তুমি আমাকে সাইয়্যিদ বলতে যেও না, সাইয়্যিদ হচ্ছেন আল্লাহ। দ্বিতীয়ত ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মাওলানা। আর আমাদের দেশে তো এখন মাওলানা ছড়াছড়ি, কয়েক মাওলানা আছে। দেওবন্দ পাশ করতে পারলেই বড় মাওলানা হয়ে যায়। জি না, সূরা বাকারার একবারে শেষ আয়াত পড়বেন, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহমিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। অনেকগুলো দোয়া করা হচ্ছে, আল্লাহ এইভাবে পাকড়াও করো না, এইভাবে পাকড়াও করো না, আমাদেরকে এইভাবে জবাবদিহি করতে, যে জবাবের কাঠ করে দাঁড় করিও না। এই সেই ওয়া'ফু আন্না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ওয়াগফির লানা, আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি হচ্ছে আমাদের মাওলানা, তুমি হচ্ছে আমাদের একমাত্র মাওলা, তুমি আমাদের মাওলানা, ফানসুরনা আল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করো, কাফের সম্প্রদায়ের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ হচ্ছেন মাওলানা। এইখানে এই দুরুদের মধ্যে রসুলকে মাওলানা বানিয়ে দেওয়া হলো, আর সেই রাস্তা দিয়ে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ মাওলানা, সবাই মাওলানা হয়ে যাচ্ছে। এ কেমন কথা? এটা তো আল্লাহর একটা সিফাত, এটা তো আল্লাহর একটা সিফাত। অনেকে আবার মাওলানার অপব্যাখ্যা করেন, মাওলানার ডিকশনারি থেকে তারা অর্থ নিয়ে আসতে চেষ্টা করেন। ডিকশনারির অর্থ অনেক পরে নিয়ে আসতে হবে, আগে দেখতে হবে কোরআন কি অর্থ বলেছে। কোরআন বলছে আল্লাহই হচ্ছেন মাওলানা। এখন দুরুদের মধ্যে, মিলাদের মধ্যে রসুল মাওলানা হয়ে গেল, আর দাওরা পাশ করতে পারলে হুজুররা বড় মাওলানা হয়ে যাচ্ছেন। এ কথা ঠিক নয়, এটা আল্লাহর সিফাত, এটাকে বর্জন করতেই হবে। আর 3 নম্বর প্রশ্ন করেন মিলাদের মধ্যে কিয়াম করা, যেই জিনিসটার কোনো ভিত্তি নেই সেখানে এখন কিয়াম করুক আর সেখানে শুয়ে পড়ে কিছু করুক, পুরোটাই হচ্ছে একদম বাদ কাজ, পুরোটাই হচ্ছে বর্জনীয়, পুরোটাই বর্জনীয়, পুরোটাই বর্জনীয়। দাঁড়িয়ে করুক, বসে করুক, শুয়ে করুক, যেটাই করুক, যেটাই করুক না কেন পুরোটাই বর্জনীয়। আর দাঁড়াচ্ছে কেন? দাঁড়ানোর পিছনে, দাঁড়াবার পিছনে একটা শিরকি ধারণা আছে যে নবী হচ্ছেন হাজের নাজের, নবী উপস্থিত হবেন। আর নবীকে হাজের নাজের বলা হচ্ছে নবীকে হায়াতুন বলার মাধ্যমে। আর নবীকে হায়াতুন নবী প্রমাণ করার জন্য ওই যে সালাম দিয়েছে আহমদ রিফাই সাহেব,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিয়েছেন। এই যে সব শিরকি কার্যকাহিনী, শিরকি কার্যকলাপ সব এসে এই মিলাদের মধ্যে ঢুকেছে। শুরু হয়েছে ওইখান থেকে। রসুলকে হায়াতুন নবী বলা হয়েছে, হায়াতুন নবীর মাধ্যমে রসুলকে হাত বের করে দেওয়া হয়েছে, হাত বের করা হয়েছে। এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলের থেকে রুটি খাওয়া হয়েছে, এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলের থেকে বিচার নেওয়া হয়েছে, এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলকে হাজের নাজের বলা হয়েছে। আর রসুল যেহেতু হায়াতুন নবী, হাজের নাজের, অতএব তিনি আমাদের মিলাদে উপস্থিত হলে সমস্যাটা কি? ব্যাস, যখন আসবে তখন আদবের সাথে সবাই দাঁড়িয়ে যাও। এসব হচ্ছে ভিত্তিহীন কার্যকলাপ। এগুলো সব বিদআতের পথ বেয়ে 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 মানুষকে শিরকের দিকে অগ্রসর করছে, শিরকের দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।